ওয়েলকাম স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আজকের টপিক সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। আজকে জেনারেল সায়েন্সের ওপর কুইজ 23 আমরা প্র্যাকটিস করব। তো চলো আজকের কুইজ সেশনে আমরা চলে যাই। তো চলো চটপট আমরা কুইজটি স্টার্ট করে দিচ্ছি। লেটস স্টার্ট দ্য কুইজ। সো ফার্স্ট কোশ্চেন, আজকের কুইজের ফার্স্ট কোশ্চেন যেটা সেটি হচ্ছে পিত বিন্দু কোথায় থাকে। অপশনগুলো দেখো, অগ্ন্যাশয় রয়েছে, লিভার রয়েছে, পিত্তস্থলী রয়েছে, রেটিনা রয়েছে। আমি তোমাদেরকে ঠিক 5 সেকেন্ডস টাইম দেবো, তারপর আমি তোমাদের অ্যান্সার বলে দেবো। সো লেটস স্টার্ট, ইউর টাইম স্টার্টস নাও। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি, রেটিনা। আমরা জানি পিত বিন্দুটি চোখের রেটিনায় অবস্থিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। করটিতে করটিতে কতগুলি অস্থি থাকে? অপশন দেখো, 30, 29, 27, 28। তো তোমাদের টাইম শুরু হলো এখন। আশা করি তোমরা আশা করি তোমাদের রেসপন্স ঠিকঠাক মার্ক করে নিয়েছো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 29। করটিতে মোট 29টি বা 29টি অস্থি থাকে বা বোন থাকে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মরুভূমির মরীচিকার কারণ। অপশনগুলো দেখো, প্রতিসরণ, আংশিক প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষেপ। তো এখানে তোমাদের আমি 5 সেকেন্ডস টাইম দিচ্ছি, তারপর আমি আনসার বলে দিচ্ছি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যার কারণে কিনা মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয়। অর্থাৎ দূর থেকে দেখে মনে হয় যেন সামনে কিছু একটা রয়েছে, বিশেষ করে কোনো জলের সোর্স, কোনো জলাশয় রয়েছে, এমনটা মনে হয়। এবং এর মেইন কারণ হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। খনিজ শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান? অপশনগুলো দেখো, সিলিকন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন। তো চলো 5 সেকেন্ডস পরে আমি তোমাদের আনসার বলছি। আশা করি তোমরা আনসারটি মার্ক করে নিয়েছো। এখানে রাইট আনসার হচ্ছে সিলিকন। যদি অপশনে সিলিকা থাকতো তাহলে সেটাও কিন্তু রাইট আনসার হতো। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। পেট্রোলের রাসায়নিক নাম। অপশনগুলো দেখো, ইথিলিন, বিউটেন, প্রোপেন, গ্যাসোলিন। তো চলো 5 সেকেন্ডস তোমরা আনসার মার্ক করে নাও, তারপর আমি তোমাদের রাইট অ্যান্সার বলে দিচ্ছি। ওকে, আশা করি রাইট অ্যান্সার তোমরা মার্ক করে নিয়েছো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ্যাসোলিন। পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। চলো আমরা সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেনে চলে যাব। অ্যালকোহলের হিমাঙ্ক 60 ডিগ্রি সেলসিয়াস, -60 ডিগ্রি, -50 ডিগ্রি সেলসিয়াস, -130 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস এবং ফারেনহাইট, এফ আর সি, এই সিম্বলটা কিন্তু দেখে নেবে। 5 সেকেন্ডস আমি তোমাদের দিচ্ছি। ওকে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে -130 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, অ্যালকোহলের হিমাঙ্ক, এই অ্যালকোহলের এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। একটা হচ্ছে পিওর অ্যালকোহল, বিশুদ্ধ অ্যালকোহল যদি হয় তাহলে তার হিমাঙ্ক হচ্ছে 114 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -114 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি রাবিং অ্যালকোহল হয় তাহলে তার হিমাঙ্ক হচ্ছে -130 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে যেটি রয়েছে। কিন্তু এখানে রাবিং অ্যালকোহলের কথা বলা নেই। কিন্তু যেহেতু 140 ডিগ্রি সেলসিয়াস অপশনও নেই, -114, তাই আমরা 130 ডিগ্রি সেলসিয়াস এটাকে রাইট অ্যান্সার হিসাবে মার্ক করব। তো চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। সূর্যের শক্তির উৎস, একটি হচ্ছে গ্যাসের দহন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজন, কোনোটিই না। তো চলো তোমরা আনসারটা মার্ক করো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয়ার
ফিউশন, ফিউশন মানে সংযোজন। আর পরে যেটি অপশন রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেটা অ্যাটমিক এক্সপ্লোশনে হয়, বিয়োজন। আর সংযোজন হয় কোথায়? সূর্যের যে প্রচণ্ড শক্তি তার উৎস। মনে রাখবে সংযোজন হচ্ছে ফিউশন, বিয়োজন হচ্ছে ফিশন। এখানে রাইট অ্যান্সার হচ্ছে সংযোজন, নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ: অপবর্তন, সংযোজন, প্রতিসরণ, প্রতিফলন। মার্ক করে নাও তোমাদের রেসপন্স। এখানে রাইট অ্যান্সার হচ্ছে প্রতিফলন। প্রতিফলন কারণেই কিন্তু শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়। কোনো স্থানে শব্দ উৎপন্ন হওয়ার পর সেই শব্দ যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে যদি সেই শব্দ প্রতিফলিত হয়, তখনই না প্রতিধ্বনি সৃষ্টি হয়। এখানে স্পেলিংটা ভুল রয়েছে, ষষ্ঠী রয়েছে, এটা সৃষ্টি হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোনটি রাসায়নিক দূত নামে পরিচিত? উৎসেচক, হরমোন, নিউরন, নেফ্রন। উৎসেচককে ইংলিশে বলা হয় এনজাইম। যাই হোক, রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার নামে পরিচিত নিচের কোনটি? আশা করি তোমরা অ্যান্সার মার্ক করে নিয়েছো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে হরমোন। হরমোনকে বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক। তো চলো আমরা নেক্সট কোশ্চেন বা আজকের যে লাস্ট কোশ্চেনটি রয়েছে সেটা অ্যান্সার কি হবে জেনে নিই। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? অপশনগুলো দেখো, ফিমার রয়েছে, স্টেপিস রয়েছে, উভয়ই কোনোটিই না। আমরা সবাই জানি প্রায় যে মানবদেহের দীর্ঘতম অস্থিটির নাম হচ্ছে ফিমার। তো এখানে আশা করি তোমরা সমস্ত আনসারগুলি ঠিকঠাক মার্ক করে নিয়েছো। তো চলো সাবমিট করে একবার আনসারগুলো দেখে নিই। পিত্তবিন্দু কোথায় থাকে? রেটিনায়। করোটিতে কতগুলি অস্থি আছে? 29টি। মরুভূমির মরীচিকার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। শিলা ও খনিজের ভিতর সবচেয়ে বেশি পরিমাণে থাকে সিলিকন। পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন। অ্যালকোহলের হিমাঙ্ক -130°C। সূর্যের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ প্রতিফলন। নিচের কোনটি রাসায়নিক দূত নামে পরিচিত? হরমোন। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম হচ্ছে ফিমার। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন, আজকের সেশন, এবং আশা করি তোমরা 10/10 স্কোর করেছো মোস্ট অফ ইউ। যদি তোমাদের স্কোর 7-এর নিচে নেমে যায় তাহলে ভাববে যে তোমাদের প্রিপারেশনে একটু খামতি রয়েছে। তোমরা আরও প্রিপারেশন নাও, আরও পড়াশোনা করো, যাতে তোমরা প্রতিটি মক টেস্ট এবং টেস্টে, কুইজে তোমরা ফুল মার্কস obtain করতে পারো। So thank you for watching the video.